একটি লবঙ্গ নিয়েছি, এভাবে দিয়ে দিব। দেখুন দেখতে একদম শোকের মতো লাগছে। এভাবে আমি সবগুলো রেডি করে নিব। কতটা মুচমুচে দেখুন। নমস্কার বন্ধুরা, পল্লী কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি দুর্দান্ত স্বাদে চিংড়ি পিঠা বানিয়ে দেখাবো। দেখতে যেমন সুন্দর, পিঠাগুলো খেতেও কিন্তু অসাধারণ হবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাচ্ছে কিভাবে আমি চিংড়ি পিঠাগুলো বানাই। প্রথমে দিয়ে দিব 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি দিব ময়দা, স্বাদ মতো লবণ, কুসুম গরম জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ডো করে নিব। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। বন্ধুরা, ডোটি বেশি নরম করা যাবে না, একটু শক্ত করে করে নিতে হবে। বেশি নরম হলে কিন্তু চিংড়ি পিঠা বানানোর সময় ডিজাইনটা দিতে একটু অসুবিধা হবে। এই দেখুন এরকম একটু শক্ত হবে। আপনাদের ডো যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে আরও কিছুটা ময়দা মেখে নেবেন। আমার ডো একদম রেডি। এখন পিঠা বানানোর জন্য পুরটা তৈরি করে নিব। এখানে নিয়েছি কিছুটা নারকেল কোড়া, এতে দিয়ে দিব চিনি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 চামচ দুধ পাউডার। এই পুরের মধ্যে গুঁড়া দুধ দিলে এর স্বাদ কিন্তু আরও বাড়বে। আপনারা না চাইলে নাও দিতে পারবেন। গুড় দিয়েও পুরটা রেডি করে নিতে পারবেন। তো আমি এভাবে সহজভাবে দেখাচ্ছি। দেখুন গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু নারকেলগুলো এরকম দলা পাকানো যাচ্ছে। তো খুব ভালো করে পুরটা রেডি হয়ে গেছে। এখন পিঠা বানিয়ে দেখাবো। ডোটি থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। একটি করে লিচি নিয়ে চিংড়ি পিঠাগুলো রেডি করে নিব। প্রথমে গোল করে নিয়েছি, তারপর এরকম লম্বা লম্বি করে একটু চ্যাপটা করে নিব। হালকা করে বেলে নিব। এরকম একটু লম্বা লম্বি করে বেলে নিতে হবে। একটা চামচ নিয়েছি, চিংড়ি পিঠার ডিজাইনটা করে দেখাবো। এই দেখুন মাথার দিকের জন্য একটুখানি খালি রাখতে হবে। একদম হালকা হাতে চেপে তারপরে ডিজাইনটা করে নিতে হবে। আর লেজের দিকেও একটুখানি এরকম ফাঁকা রাখতে হবে। দেখুন উল্টিয়ে নিব। উল্টো দিকে ফুটটা দিতে হবে। খুব বেশি ফুট দেওয়া যাবে না, অল্প করে এরকম চিকন করে ফুটটা বসিয়ে দিতে হবে। তারপর ভাঁজ করে নিব। খুব সহজে ডিজাইনটা করা যায়, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন এই দিকটা লেস হবে, তাই লেসটা একটু বাঁকা করে দিব। চামচ দিয়ে একটু চেপে দিব। হাত দিয়ে একটু চেপে দিব। এদিকে লেজের দিকেও চামচ দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইনটা করে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর লেস হয়েছে। বন্ধুরা, চিংড়ি মাছ লেজটা যেদিকে থাকে মাথাটা কিন্তু ওইদিকে ঘুরিয়ে দিতে হবে, সেজন্য আমি এভাবে করে দিচ্ছি। এদিক থেকে একটু ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের মতো চিংড়ি মাছের ডিজাইনটা করে নেবেন। যেভাবে দেখতে সুন্দর লাগে ওভাবে করে নিলে হবে। একটু হাত দিয়ে এভাবে খসে খসে লম্বা করে নিচ্ছি।
বন্ধুরা চিংড়ি মাছের মাথার দিকেও কিন্তু এরকম লম্বা লম্বা চোরগুলো থাকে। একটু বেশি করে লম্বা করে নিব। একটি লবঙ্গ নিয়েছি, এভাবে দিয়ে দিব। দেখুন দেখতে একদম চোখের মতো লাগছে। বন্ধুরা ডিজাইনটা করতে করতে কিন্তু এইদিকে চামচ দিয়ে যে দাগগুলো কেটেছিলাম এগুলো কিন্তু কম দেখা যাচ্ছে, তো এইভাবে আরেকটু চামচ দিয়ে দাগ কেটে দিব। খুব সুন্দর ডিজাইন হবে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে চিংড়ি পিঠা। এভাবে আমি সবগুলো রেডি করে নিব। বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আরো একটি বানিয়ে দেখাবো। ঠিক আগের মতো এরকম করে নিয়েছি, চামচ দিয়ে দাগ কেটে দিব। উল্টো দিক করে ফুট দিব। বন্ধুরা ফুটটা যতটা বেশি ভালো লাগবে খেতে, পিঠাটাও কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। খুব সুন্দর করে জোড়া লাগিয়ে দিব। একটু বাঁকা করে দিব এরকম। লেজটা একটু লম্বাটে থাকে, তো এরকম হাত দিয়ে একটু লম্বা করে দিচ্ছি। দেখুন দুইটা দুই দিকে দিলে খুব সুন্দর লেজ দেখা যাবে। তো এই দিক দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব। আবার ওইদিকে চোখ বসিয়ে দিব। দেখুন এভাবে সবগুলো চিংড়ি পিঠা রেডি করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো চিংড়ি পিঠা রেডি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এগুলো তেলে ভেজে নিব। তো তেলে ভাজার আগে আমি লবঙ্গগুলো উঠিয়ে নিব, কারণ এগুলো সহ যদি তেলে দেওয়া হয় তাহলে তেল ছিটকে উপরে চলে আসবে। বন্ধুরা তেল গরম করে নিয়েছি, পিঠাগুলো ভাজতে দিব। তেল ভালো করে গরম করে অল্প আঁচে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিব। 2 থেকে 3 বার উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা চিংড়ি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বাকিগুলো এভাবে ভেজে নিব। বন্ধুরা সবগুলো চিংড়ি পিঠা ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আর আমি আবারও লবঙ্গগুলো বসিয়ে দিয়েছি। এগুলো সব ভাজতে গেলে কিন্তু তেল ছিটকে আসবে গায়ে, সেজন্য তুলে নিতে হবে। দেখে মনে হচ্ছে যেন একদম চিংড়ি ভাজা। একটা ভেঙে দেখায়, একদম মুচমুচে হয়েছে দেখুন। কতটা মুচমুচে দেখুন। আর ভেতরে ফুরের মধ্যে যেহেতু গুঁড়া দুধ দেওয়া আছে, তো খেতে তো ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আমার মতো করে আপনারা এরকম একদম সহজভাবে আর অল্প সময়ের মধ্যে চিংড়ি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। যাকে দিবেন সে কিন্তু একদম মুগ্ধ হবে খেয়ে। দারুণ হয়েছে বন্ধুরা। আর লেজটা দেখুন ভাজার পরেও একদম ঠিকঠাক আছে।
একটুও বেঁকে যায়নি কিন্তু। বন্ধুরা অসাধারণ লাগছে খেতে চিংড়ি পিঠাগুলো। আমার মতো করে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর সবাই তো খেয়ে খুব খুশি হবে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।